আসসালামু আলাইকুম। ইন্ডিয়ান সিটি টাইমসে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। বন্ধুরা, নয়া ভারতর বিষয় লইয়া আপনি যদি জানেন না তাহলে ও ভিডিওটা আপনি দেখুন। जहां दंगाइयों के खिलाफ एफआईआर नहीं होते बल्कि अमन और मोहब्बत की बात करने वालों के खिलाफ एफआईआर दर्ज होता है। यह नया भारत है जहां असम का चीफ मिनिस्टर खुलेआम संवैधानिक प्रोटोकॉल तोड़कर कहता है कि मुसलमानों को इतना टॉर्चर करो कि वो राज्य छोड़ने पर मजबूर हो जाएं। वो कहता है कि अगर कोई मियां रिक्शा वाला 5 रुपए मांगो तो उसे 4 रुपए दो ताकि वो परेशान हो सके। ये नया भारत है जहां बरेली में खाली घर में नमाज पढ़ने पर पुलिस मुकदमा दर्ज करती है। ये नया भारत है जहां क्रिसमस की तैयारी करते हुए ईसाइयों पर सरकार मुकदमा दर्ज करती है। ये नया भारत है जहां जम्मू कश्मीर में नीट का एग्जाम क्वालिफाई करने वाले 50 बच्चों में अगर 42 मुसलमान होते हैं तो फिर मेडिकल कॉलेज की मान्यता ही रद्द होती है और जश्न मनाया जाता है। महामहिम राष्ट्रपति का भाषण में सुन रहा था। सर, यह नया भारत है जहां मध्य प्रदेश के बैतूल में बच्चों के स्कूल बनवा रहे मोहम्मद नईम का घर स्कूल इसलिए तुड़वा दिया जाता है क्योंकि वो स्कूल बनवा रहे थे। ये नया भारत है जहां कोर्ट का स्टे होने के बावजूद बनारस की दाल मंडी में सैकड़ों दुकानें तोड़ी जा रही हैं क्योंकि रास्ता चौड़ा करना है। सभापति महोदय, मैं आपसे कहना चाहता हूं कि जो पीढ़ी अपने बुजुर्गों को गाली देती है उसके साथ प्रकृति इंसाफ करती है। आप इंदिरा जी और नेहरू को गाली देते हैं, नेहरू को छोटा नहीं कर पाएंगे। नेहरू का नाम आइंस्टीन के साथ लिया जाता था और आपका नाम एप्स्टीन के साथ लिया जाता है। आपको ये बात समझनी पड़ेगी। सभापति महोदय, मुझे 1 मिनट बोलने दे, मुझे कंक्लूड करने दो। যারা বন্ধুরা আপনি নয়া ভারতর বিষয় লইয়া জানছেন, নয়া ভারতর এখন এখন নয়া কোনো জিনিসের অবভিয়াসলি মানে একজন ফেস তো লাগে। সো আমরা ফেসও ফাইলিছি বন্ধুরা। সো এই নয়া ভারতর সর্বপ্রথম নায়ক হইল গিয়া একজন মানুষ, যে মানুষের নামও আপনি হিন্দু মুসলমানের ইউনিটি দেখ পায়। যে মানুষের আমি মাত মাতিয়ার এই মানুষের নাম তার নাম নিজে দিছুন। তার নাম হইল গিয়া মোহাম্মদ দীপক। এই নাম এখানে আপনাকে রিসেন্ট ডেজও ইন্টারনেটও খুব বেশি ভাইরাল ওয়ার্ড দেখছেন বা শুনছেন। যদি আপনাকে জানোই না তাহলেও কোনো অসুবিধা নাই। আজকে ভিডিওতে আমরা ডিটেইল এটা বিষয় লিয়া মাথা করবো। ভারতের কন্টেম্পোরারি সিচুয়েশন, ভারতের আইসালকুর সিচুয়েশনের উপরে এই মানুষের নাম আর এই মানুষের খাম দেশের বাচ্চা জানা জরুরি। ও কারণে ইন্ডিয়ান সিলেটি টাইমসে কানোর উপরে ডিটেইল ভিডিও আনছে। আপনি তোর কিমতি সময় বাকরিয়া দেশের হালাতর উপরে মানে নিজের পয়েন্ট অফ ভিউ বানাইবার ইন্টেনশনে আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখবার চেষ্টা করবা। চলো ভিডিওটা শুরু করি। বন্ধুরা, আমি আপনার ভিডিও স্টার্টিং একটা নাম বলছি। নাম এখান এই মানুষের আইসে খান থাকি আর এই নাম এখানে মানুষে খেনে তাই তার নিজের নাম রাখছই। কিতা জরুরত পড়ি গেছিল তাই এই নাম এখান রাখছই তার নিজের। এমন নাম চুজ করছই যে নামেও ভারতের রিয়েল আইডিয়া, রিয়েল ইন্টেনশন, ভারতের রিয়েল ডেফিনেশনকে সুন্দর করে তুলিয়া ধরছে সামনে। মোহাম্মদ দীপক, যে নামে ভারতের হিন্দু মুসলমানকে এক করিয়া রাখে, যে নামে ও আগর পুরানা টেস্ট করে ডেভেলপ করার চেষ্টা করে। বন্ধুরা, ঘটনা হইল গিয়া দীপক কুমারের। দীপক কুমার হইল গিয়া একজন উত্তরাখণ্ডর কটওয়ার মানে এলাকার একজন স্বাভাবিক জিম ট্রেনার, যেনর বয়স 46। যেই একজন প্রফেশনালি জিম ট্রেনার, যেনর একটা জিম আছে তার নিজের টাউনও, উত্তরাখণ্ডর কটওয়ার টাউনর, যে টাউন থেকে দীপক কুমার বিলং করে। এই টাউনও ঘটনা ঘটছে ওদিন যেদিন ভারতের মানুষে এই বছরের গণতান্ত্রিক দিবস মানে ভারতের ৭৭তম গণতান্ত্রিক দিবস মানানিত আসলা। আর ভারতের এক জায়গা ও গণতান্ত্রিক ভারতের যে নেচার ওটার এগেইনস্টে একটা ঘটনা ঘটে। আর ও ঘটনাত নয়া নায়ক দীপক কুমারও প্রেজেন্ট আসলা। কটওয়া টাউনও একটা দোকান আর একজন মুসলমান ৭০ বছর বয়স্ক মানুষ লইয়া। তো ও মুসলমান ৭০ বছর বয়সের বুজুর্গ এন তার দোকানের নাম হইল গিয়া বাবা স্কুল গার্মেন্টস। তখন বাবা স্কুল গার্মেন্টস ও নাম লইয়া ঘটনা করছে। তো একদিন বজরং দলর আর আরো হিন্দু অর্গানাইজেশনের বীর ও ৭০ বছর বয়স্ক মানুষ যেন নাম ওকিল আহমেদ তানোর দোকানের সামনে বীর জমাইছেন আর তানোর লগে ইন্টারাকশন শুরু করছেন। মন হইয়া যেন তুমি তোমার দোকানের নাম বাবা স্কুল গার্মেন্টস কেন রাখলাই। এখন এই জায়গাতে আমি আপনাদের একটা জিনিস কই, ও কটওয়া টাউন, উত্তরাখণ্ডের কটওয়া টাউন যে জায়গা ঘটনা করছে ও টাউনে একটা মন্দির আছে, যে মন্দিরের নাম হইল গিয়া সিদ্ধবলী বাবা হনুমান মন্দির। তো বজরং দলর যে বীর, বজরং দলর বীরের মা হইল গিয়া যেন টাউনও একটা মন্দির আছে বাবা সিদ্ধবলী নামর মন্দির। ও নামর বাবা নাম ইস্তেমাল করা হয়েছে ও মুসলমান ৭০ বছরের বয়স্ক মানুষ ওকিল আহমেদে তাই ইস্তেমাল করছেন তান দোকানও। এখন ও ৭০ বছরের ওকিল আহমেদে তাই বীর দেখুইতরা যেন দেখো বাবা নাম একটা কোনো
পার্টিকুলার ধর্ম রিলেটেড নাই, যেমন হিন্দুজম রিলেটেড নাই। আর অ্যাকচুয়ালি কান হাসাও মানে ওকিল আহমেদ 70 বছর বয়স্ক মানুষের মাতিয়ান হাসা বাবা শব্দ যদি আমরা মানে হিস্ট্রি টুকাই, বাবা শব্দ একটা হইল গিয়া পার্সিয়ান উর্দু শব্দ, যে শব্দ এটা ইস্তেমাল করা হয় বয়স্ক মানুষরে মানে রেসপেক্টফুলি বাবা হই। সো বাবা এটা কোনো ধার্মিক নাম নাই। যেমন এক্সাম্পল বাবা ফরিদ, সাই বাবা, এই পার্টিকুলার ধর্মর মানে এক ধর্মর এক মানুষ। তো বাবা এটা কোনো ধার্মিক নাই। ওখানে উত্তর আসলো ওকিল আহমেদ 70 বছর বয়সের বয়স্ক মানুষের বিরডে। সো দীপক কুমার ইনো এন্ট্রি মারলা খান থেকে দীপক কুমার আসলা টাইম একটা দোকানো চা খাওয়াত তান বন্ধু ধরে দিয়া। সো টাইম বিড়োর আওয়াজ শুনিয়া চিল্লি শুনিয়া টাইম ও প্রেজেন্ট সিচুয়েশন গিয়া ফসিস হয়। তো টাইম ফসার বাদেও টাইম বিড়ে জিজ্ঞেস কিতা হয়েছে, বিড়ে তো এক্সপ্লেন করলা যে দোকানের নাম বাবা রাখি দিয়েছেন মুসলমান বেটাইন আর টাউন একটা বাবা নামর মন্দির আছে। সো এই জিনিস কেন শুনিয়া দীপক কুমারে কইলা দেখো এই দোকান এখান নয়া নাই, এখান 30 বছর আগে থেকে চলিয়া আর এখন টাউনও আগে থেকে কোনো মানুষের 30 বছর থেকে কোনো আপত্তি আসলো না, সাডেনলি মানে তোমার তার আপত্তি এখান থেকে শুরু হয়ে গেল। সো এখান হওয়ার বাদে মানে বিড়ে দোকানদারর যে ওকিল আহমেদ তানোর ছেলেরে কইছেন তোমরা নাম বদলাইবাই না বদলাইবাই না। মোহাম্মদ শোয়েব হইল গিয়া ওকিল আহমেদর ছেলে, তিন বাপর মিলিয়া দোকান চালাই বাবা স্কুল গার্মেন্ট দোকান। সো মোহাম্মদ শোয়েবে ডরাইয়া তাই কইছেন ওই আমি চিন্তা করবো নাম বদলাইবার দোকানত। ইনো দীপক কুমারে কইছেন মোহাম্মদ শোয়েব রেজেন তোমার দোকান কত বছর থেকে কিনো? মোহাম্মদ শোয়েব কইছেন 30 বছর থেকে চলে। সেখানে তুমি নাম বদলাই দিয়া তোমার দোকানত। সো ইকান শুনিয়া বজরং দলর বিরোধ মাথা খারাপ হয়ে গেছে। সো বিড়ে এই জায়গাত যেগুলো একটা আইডেন্টিটি পলিটিক্স হলে আমরা দেশও খুব ফেমাস ও জিনিসের টেকনিক ওটা আপনাইছেন। জিজ্ঞাইছেন দীপকরে তোমার নাম কিতা? এখন দীপক কুমার এই জায়গা তাই ফরে ইন্টারভিউ করছেন তার মাথাত কিচ্ছু আইসল না। দেশের অত ফারা হিন্দু মুসলমানের কনফ্লিক্টর ঘটনা শুনতে তাই মানে অটোমেটিকলি তার মুক্তি নাম্বার হয়ে গেছে যে তার নাম তাই কইছেন মোহাম্মদ দীপক। এখন মোহাম্মদ ইকান প্রিফিক্স ইকান আইসে খান থাকি মোহাম্মদ শরীফর নামের আগে তার মাথাত আইসে। সো তাই এখন কইছেন মোহাম্মদ দীপক। এখন ইকান নাম শুনিয়া বিড়োর মারও মাথা খারাপ হয়ে গেছে। পরে এই জায়গা তর্কাতর্কি হয়েছে বাদে বিড় ইনতে গেছেন। তো জানুয়ারি 26 রিপাবলিক ডে গণতান্ত্রিক দিবস 2026 ঘটনা আসলো। পরে 2 দিন পরে অ্যাকচুয়াল গেম শুরু হয়েছে এই জায়গায়। সো বেসিক্যালি বিড়োর বেড়া আসলো মুসলমান বেটা মানুষ আর তার দোকানের নাম লইয়া। এখন ই বেড়া একটা দীপক কুমারের রূপে গেছে গিয়া। সো 28 তারিখ দারর টাউন দেহাদুন থাকিন বজরং দলর মানুষ সব বিড় একটা হইয়া আইসেন। ইনস্টাগ্রামও পোস্ট ডালছেন আগে যে তারা আইবা বাদর দিন আগে দীপক কুমার দে কনফার্ম করবা দীপক কুমারের সামনাসামনি হইবা। এই দীপক কুমার এখানে এখান জিনিস আটাইলো। সো এটা ইনস্টাগ্রাম পোস্ট ইনো দীপক কুমারে পুলিশরে মানে দেখাইছেন, পুলিশের কাছে ফসাইছেন, বাট পুলিশ এই জায়গায় কোনো অ্যাকশন লইছে না। সো এই জায়গায় পুলিশের গাফলতি এখান সবচেয়ে বড় জিনিস। এই ইনসিডেন্টও ওখানে আপনাকে ইয়াদ রাখবা। সো দীপক কুমারের একটা ভিডিও আছে তাই শেয়ার করছিলাম ইনস্টাগ্রামে টানো, আপনি দেখুন। अरे मैं नहीं हट रहा यार, मैं नहीं हट रहा भाई साहब मेरी बात सुन लो। देखो जो गलत है भाई साहब। नहीं डीजे भाई नहीं आएगा। देख रहे हो जा बचा यार, तुम जाओ भाई। अबे देख रहे हो, जाओ यार। তো যারা আপনি দীপক কুমারের পোস্ট করা ভিডিও দেখছেন দীপক কুমারের তিলা বিড ডে আর পুলিশ রে কনফ্রন্ট করতা বিড ডে। সো দীপক কুমার এই জায়গাত টাইম ক্যাপশনও দেখছেন যে ওতানি ইনসানিয়ত দেখাইবার মানে রিজাল্ট, ওতানি ইনসানিয়ত দেখাইবার ফল। সো তাই সমাজও ইনসানিয়ত জিন্দা রাখবার লাগি খাড়া হয়েছিল তানোর লগে ওটা মানে করা হয়। সো দীপক কুমার ডে জানুয়ারি 28 তারিখ 2026 বিডে মানে তার মা বোন তুলিয়া গালাগালি করছেন, কমিউনাল স্লোগান লাগাইছেন তার ঘরের সামনে, তার জিমোর সামনে ফারা মানুষ জমিয়া তান অ্যাটাক করছেন। তো এই জায়গায় পুলিশে খালি ভিড় আটাইছে আর বইয়া তামাশ আইছে দীপক কুমারের ইন্টারভিউ হিসাবে আর বহুত ফারা ভিডিও সোর্সর হিসাবে। বন্ধুরা যারা আমি আপনার তোরে খোয়াত আসলাম যে পুলিশের সময় কোনো অ্যাকশন লইছে না, জাস্ট উবাইয়া তামাশ আইছে আর বিড ডে ওবাই একবার কন্ট্রোল করে একবার দীপক কুমার ডে একবার বিড ডে কথা নাটক করাত আসলো। যেটুকু অ্যাডমিনিস্ট্রেশন অ্যাকশন লইতো এটুকু লইছে না। এমন সময় লইছে অ্যাকশন যে অ্যাকশন আপনি শুনেন যদি আপনি নিজেও আসিবা দেন এই অ্যাকশন একটার সেন্স কিতা। সো অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাকশন হইল গিয়া 3টা এফআইআর এই ইনসিডেন্টের উপরে। এফআইআর কার উপরে হয়েছে? একটা এফআইআর হয়েছে সবচেয়ে পয়লা দীপক কুমারের উপরে। এখানে অতখান জোক লাগে যতখান মানে আমরা দেশের মানে ইকোনমির কন্ডিশন।
সো বন্ধুরা আর একটা এফআইআর হয়েছে আনআইডেন্টিফাইড বিডর উফরে। এখন আনআইডেন্টিফাইড কিলা ভিডিও এভিডেন্স আছে, এখন ভিডিও যেটা মুখ আছে যেটা বিডর যেন হেড করাত আসলা লিড করাত আসলা যেন টাইম বিড ডে তাইন উত্তরাখণ্ডর কমিউনাল ভাইলেন্স ও তান সব সময় তান ভিডিওত তান ফেস থাকে। সো তান যেন আনআইডেন্টিফাইড, সো তান উপরে এফআইআর একটা হয়েছে। আর একটা এফআইআর কমপ্লেন্টের উপরে হয়েছে, যে কমপ্লেন্ট হইল গিয়া ওয়াকিল আহমেদে যেন দোকানদার যেনর দোকানের নাম লইয়া ইনসিডেন্ট হয়েছে তাই দাজ করছেন বিডর মানুষের তার উপরে। সো টোটাল 3টা এফআইআর অ্যাডমিনিস্ট্রেশনে করাইছে ই ইনসিডেন্টর উপরে। আর দীপক কুমারের উপরে এফআইআর একটার কোনো সেন্স নাই। ইভেন দীপক কুমার এখান বুঝা না দেশের মানছে এখান লইয়া সমালোচনা করতা যেন ই দীপক কুমারের উপরে যে নায়ক ই ইনসিডেন্টর তার উপরে এখানে এফআইআর হইল। পুলিশের অ্যাকশন অ্যাডমিনিস্ট্রেশন অ্যাকশন একটা যোগ হইয়া দাঁড়াইছে আমরা দেশের মধ্যে। তো বন্ধুরা ওই লোকিয়া ঘটনা আর ঘটনার মানে ও নাম যেটা মোহাম্মদ দীপক, এটার পিছনে ওই লোকিয়া মেইন ইনসিডেন্ট, যে ইনসিডেন্টের কারণে দীপক কুমার দে পুরা দেশের মানুষে মোহাম্মদ দীপক কইয়া এখন চিনই। আর মোহাম্মদ দীপক নাম এখান দীপক কুমারে প্রাউডলি তান নিজে সৃষ্টি করছেন, তার নামের লগে জুড়াইছেন, তার আইডেন্টিটির পার্ট বানাইছেন। এখন বন্ধুরা মেইন জিনিস হইল গিয়া ভারতের যে কন্টেম্পোরারি সিচুয়েশন, যে দেশের কোনায় কোনায় মানে জাতি ধর্মর নামে যে মানে হিংসা, যে নফরত স্প্রেডর, ইটার পিছনে যদি ওগুলা সব এখন জায়গার থেকে এখন দীপক উবাই যান, যদি ভারতের এটা সিচুয়েশন আন্ডার কন্ট্রোল আই যাব, ভারতের যে রিয়েল ডেফিনেশন এটা আবার জিন্দা হয়ে যাব। যেন ভারত একটা ডাইভার্স কান্ট্রি, যে কান্ট্রির ভেরিয়াস ধর্মের মানুষ তখন, ভেরিয়াস ল্যাঙ্গুয়েজ যারা মানুষ তখন, অন্যান্য জাতি ধর্ম সব মানুষ একলগে থাকুন, যেগুলো একচুয়াল ভারতের মিনিং আসলো। সো কয় টাইপ অফ মানুষে চাই না যেন ভারতের একচুয়াল ডেফিনেশন আলা ভারত যেগুলো বানানি হয়েছিল ওটা জিন্দা রইতো, কারণ তারা এই জিনিসগুলো কোনোদিন স্ট্রাগল করছেই না। সো তারা এইখান জিনিস কোনোদিন এই জিনিসের ভ্যালু উঠাইতা না, আর জিনিস কোনোদিন নিড হইতো না তারা, কারণ তারা অন্য গোল। এখন দীপক কুমার আর দীপক কুমারের বাপদাদাইন টাইম ফ্রিডম স্ট্রাগল আসলা, ফ্রিডম স্ট্রাগলের কষ্ট জানছেন, বুঝছেন যেন হেতুকু দেখছেন যেন খালি হিন্দু ধর্ম মানুষ ফ্রিডম স্ট্রাগল আসলা না, ভারতের ফ্রিডম স্ট্রাগল মুসলমান মানুষ, খ্রিস্টান মানুষ, শিখ মানুষ ও আসলা ফ্রিডম স্ট্রাগল। সো অবভিয়াসলি মুসলমান মানুষ, অন্যান্য ধর্ম যারা মাইনরিটি তারাও রাইট বনে যেন ভারত দেশ প্রাউডলি ওয়ান। এই জায়গাত হিন্দু মুসলমানের নামে যেগু মেজর পলিটিক্স চলে, একটার কোনো জায়গা নাই। কি নয়া ভারত হিন্দু মুসলমানের নামর কোনো পলিটিক্স হইতো না। এখান দীপক কুমারে পুরা স্পষ্টভাবে পুরা দেশের যে জনতা গুমনি আসলা, মেজরিটি জনতা গুমো আসলা, তান মুখো এক তাবর হিসাবে টাইম দিছুন। আর যেটা মানুষ গুমো আসলা তার মানুষে সজাগ করাইছেন যে ভারতের রিয়েল ডেফিনেশন হইল গিয়া ও একটা, যেটা হইল গিয়া হিন্দু মুসলমান অন্যান্য মাইনরিটি ধর্মের মানুষ মানে ইউনিটি হইয়া দাঁড়াইয়া উবানির ফরে ভারত রিয়েল ভারত হইব। তো বন্ধুরা দীপক কুমারের যেটা ইটা জিনিস মুসলমান বয়স্ক মানুষ বা তান ছেলের বা দোকানের লগে উবানি দেখিয়া পুরা দেশের মানুষে তারিফ করছেন দীপক কুমারের। আর এই জায়গাত এটা তারিফর পিছনে একটা জিনিস তো ক্লিয়ার হয়েছে যে ভারত আবু পর্যন্ত দুই টাইপ অফ মানুষ আসেন, আর মেজরিটি মানুষ আসেন যে সাইন ভারতের যে রিয়েল মিনিং রিয়েল ডেফিনেশন আলা ভারত, যে সব ধর্ম মানুষ একলগে ইউনিটি হইয়া রইতা। তো ওটাও মানুষ আসেন, মেজরিটিত আসেন, বাট কোনো একটা জিনিসের কারণে হিম্মত হইতে না যেন উবাইবার। ইনোর পিছনে সোশিয়াল সাইকোলজি আছে বন্ধুরা। এখন দীপক কুমার লাগান যদি খেউইলা সব জায়গাতে স্ট্যান্ড লওয়া শুরু করিলায়, সব মেজরিটি মানুষ যারা হারমোনি চাইন সোসাইটির রিয়েল ভারতের যারা ডেফিনেশন বুঝেন, তারাও দীপক কুমার লাখান মানুষের ঘরে উবাই দিবা যেটা আমরা ভারত আগে আসলো একত্রিত, ওলা আমরা ভারত আবার একত্রিত হইয়া দাঁড়াইব। আর যারা ডিভাইসিভ পলিটিক্স করতে হইতে তারা কোনো জায়গা রইতো না, আর তারা একদিন নিজে তার তলি আটাইয়া যাইবা কে যে কাটটা কিন ইন্দি হরি যাইবা। কারণ দেখবা যে দেশের জনতা জাগরুক হয়ে গেছেন, নয়া ভারতের জনতা জাগরুক হয়ে গেছেন, নয়া নয়া হিরোজ ভারতীরা এখন সপনাত থাকি যেন আমরা ভারত রিয়েল ভারতরে বাঁচাইবার লাগিন। সো এটুকু টান পলিটিক্স আর চলতো না, বাট জরুরি ওখানে হইল গিয়া যেন ওগুলা দীপক কুমার সব কোনাত থাকি বারণীয় জরুরি। এখন ইটার পিছনে একটা মোটিভেশন লাগে অবভিয়াসলি। সো দীপক কুমারের যে হিম্মত দেখাইছেন এটা হইল গিয়া আমরা নয়া ভারতের একটা মানে নয়া মানে হিরো যখন ডাইরেকশন পাইবা যেন আর একটা নয়া স্ট্রাগল শুরু হয়েছে আমরা নয়া ভারতের লাগিন, যেটা না করলে আমরা ভারতের আগর ডেফিনেশন আগর ইউনিটি আলা ভারত আমরা রিটার্ন পাইতাম না। সো দীপক কুমার লাখান মানুষে সেলিউট। আর দীপক কুমার দে আমরা ইতিহাসও ইয়াদ রাখা হইব বহুত একটা গুরুত্বপূর্ণ ফিগার হিসাবে, কারণ তাই যে কাম করছেন এই কাম অকল বেটার হিম্মতে দিল না। কারণ সোশিয়াল সাইকোলজি হিসাবে এটা সিচুয়েশনও মানে যেটুকু কোনো একটা ভিড়ে কোনো পার্টিকুলার মানুষে কোনো পার্টিকুলার সমুদায়ের মানুষে টার্গেট করে এটুকু মেজরিটি মানুষ ভিডিও বইয়ে দেখাত থাকুন, কারণ ধরাইন যেন টান লোকে এটা চলুক ওই যাইব যদি তাই আওয়াজ উঠাই বা তাই ভাবুন যেন ভিড়ের মাঝে যে এক মানুষে উবাইব দীপক কুমারের লাখান। সো ওটা চিন্তার কারণে ওটা সাইকোলজির কারণে মানে সমাজও ওটা অন্যায় অত্যাচার অত বছর থেকে চলিয়া আবার আসলো। এটা যতদিন দুনিয়ায় থাকবো ততদিন এটা জিনিস থাকবো, বাট এটা সাইকোলজি আমরা ডিফিট করিয়া দীপক কুমার ইন্সপিরেশন হিসেবে ধরিয়া ভারতের কন্টেম্পোরারি সিচুয়েশনকে আমরা মানে হরিয়া ফেলাইতাম যে এটা করলে ভারত কোনোদিন আগে বাড়তে পারতো না। যদি দেশের ভিতরে ইউনিটি থাকে না, আমরা ভারত দেশের লগে কিলা ফাইট করবো, যেটা দুশ্মন দেশ আছে যেটাই আমরা বরবাদি লাগিন ওয়েট করতাম।
এখন স্বাভাবিক একটা জিনিস, যদি গড়ের ভিতরে মানুষে গড় লড়াই করেন, যদি এই গড়ের উন্নতি হইব নি, অবভিয়াসলি হইতো না। সবগুলা দেশের ভিতরে যদি দেশের মানুষের লড়াই করেন, সো আমরা দেশের উন্নতি কিতা তৈব। ইনফ্রাস্ট্রাকচারের খালি উন্নতি নাই বন্ধুরা, সমাজও সোশ্যাল হারমোনি থাকাও সবচেয়ে বড় উন্নতি। মানুষের মাঝে যদি শান্তি থাকে, মানুষ গ্রোথের দিকে আগে বাড়িয়ে যেতে পারবো। অত সময় ভিডিও দেখার লাগি ধন্যবাদ। মিলি আপনি তো লোক একটা নতুন ভিডিওতে, আপনি যেন নিজের খেয়াল রাখবা। আসসালামু আলাইকুম।